এই মুহূর্তে রয়েছি এভারকেয়ার হাসপাতালের সামনে এবং যেমনটি দেখছেন আজকে কিন্তু গতকাল রোববার দিবাগত রাতে কিন্তু বেগম খালেদা জিয়াকে কিন্তু আইসিইউতে স্থানান্তর করা হয়েছে বলে কিন্তু জানানো হয়েছে এবং সেখানে কিন্তু বেগম জিয়াকে চিকিৎসকেরা ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দিচ্ছেন এবং যেমনটি দেখছেন সকাল থেকেই কিন্তু এই এভারকেয়ার হাসপাতালের সামনে যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন সর্বশেষ শারীরিক অবস্থা সেটি জানার জন্য এবং কিছুক্ষণ পরেই কিন্তু বেগম জিয়ার যিনি ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য জেডএম জাহিদ হাসান তিনি কিন্তু একটি ব্রিফিং করে যে শারীরিক অবস্থার সম্পর্কে কিন্তু সার্বিক যে একটি ব্রিফিং কিন্তু এবং ব্রিফিংয়ের পর আসলে জানা যাবে ওনার যে সর্বশেষ শারীরিক যে অবস্থা সেটি কিন্তু তখন জানা যাবে। যেমনটি দেখছেন আপনারা জেনে থাকবেন গত 23 নভেম্বর ওনাকে কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং উনি কিন্তু এখানে যে তার কিডনিজনিত সমস্যা, লিভারের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা বেশ আরও কিছু শারীরিক সংকট নিয়ে কিন্তু এই হাসপাতালে তিনি এসে ভর্তি হয়েছিলেন এবং এরপর এই হাসপাতালেই কিন্তু চিকিৎসাধীন আছেন এবং চীনা যারা চিকিৎসক রয়েছে তাদের 5 সদস্যের একটি টিম কিন্তু এই চিকিৎসার সাথে জড়িত রয়েছেন এবং এই অসুস্থতাকে কেন্দ্র করে কিন্তু সারা রাত ব্যাপী আমরা যেমনটি দেখছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের যে অপপ্রচার এবং বিভিন্ন ধরনের গুজব কিন্তু রটানো হচ্ছে পর্যন্ত না একটি ব্রিফিংয়ে কেউই বলতে পারছেন আসলে। তবে বিএনপি মিডিয়া সেল থেকে বলা হয়েছে কোনো ধরনের অপপ্রচার বা গুজবে যেন কান না দেওয়া হয়। গতকাল রাত থেকে এই যে নিরাপত্তা ব্যবস্থা সেটা জোরদার করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুলিশ সদস্যরা এসে উপস্থিত আছেন, ব্যারিকেড দিয়ে কিন্তু একেবারেই আটকে দেওয়া হয়েছে পুরো জায়গাটি জুড়ে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা একেবারেই জোরদার রেখে কিন্তু এখানে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। গত রাতেও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের যে অপপ্রচার এবং গুজব কিন্তু চালাচ্ছিলেন, যার ফলে কিন্তু একটি বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। ওনার যে শারীরিক অবস্থানের কথা আসলে শুধুমাত্র যে গণমাধ্যম কর্মীরাই এখানে জানার জন্য উদ্গ্রীব হয়ে আছেন শুধু তাই নয়, পুরো দেশবাসী আসলে মুখে আছে এই সবশেষ শারীরিক অবস্থার খবর জানতে। এবং বিএনপির নেতাকর্মীরা কিন্তু যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ কিন্তু এসে দেখা করে যাচ্ছেন ওনার সাথে এবং তারেক রহমান তিনিও কিন্তু ফেসবুক পোস্টের মাধ্যমে সকলকে আসলে দোয়া করার জন্য আহ্বান করছেন যেমনটি দেখা যাচ্ছে। অর্থাৎ এই এভারকেয়ার হাসপাতালের সবশেষ পরিস্থিতি যদি এখন বলা চলে, কিছুক্ষণ পরেই এখানে একটি ব্রিফিংয়ের মাধ্যমে সর্বশেষ যে শারীরিক অবস্থা সেটি জানানো হবে এবং আইন শৃঙ্খলা বাহিনী এখানে কিন্তু বেশ কঠোর অবস্থানে আছে, উপস্থিত রয়েছে বিভিন্ন জায়গা থেকে আগত নেতাকর্মীরা, গণমাধ্যম কর্মীরা কিন্তু সকলেই উদ্গ্রীব হয়ে রয়েছেন শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানার জন্য।